ছাত্র জনতার আন্দোলনে সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা আসে ৯ জুলাই। সেদিন বিকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তার আগে দিনভর পালন করা হয় ছাত্র ধর্মঘট। ক্লাস বর্জনের পাশাপাশি অনলাইন ও অফলাইনে গণসংযোগ করেন তারা। মাজহারুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনে লাগাতার আন্দোলনে ২৪-এর ৯ জুলাই ঢাকায় বড় কোনো কর্মসূচি ছিল না, তবে ছিল বড় কিছুরই সূচনা। সেদিন ছিল ছাত্র ধর্মঘট। ক্লাস পরীক্ষা বর্জন করে দিনভর অনলাইন ও অফলাইনে গণসংযোগ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেলে সমবেত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। সংবাদ সম্মেলনে তারা ঘোষণা দেন সকাল সন্ধ্যা পালিত হবে বাংলা ব্লকেট কর্মসূচি। বলা হয় সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা রাখা যেতে পারে সর্বোচ্চ ৫% পর্যন্ত। সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। ৯ জুলাই রাজধানী কিছুটা চুপচাপ থাকলেও সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল হয় জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভ হয় হবিগঞ্জ সহ আরও কয়েকটি জেলায়। এদিন কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন ঢাবির ২ শিক্ষার্থী। ৯ জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে আন্দোলনকারীরা জানান, এক সপ্তাহ আন্দোলনের পর কিছুটা বিরতি দিতেই সেদিন বড় কোনো কর্মসূচি ছিল না তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৯ জুলাই হচ্ছে মেইনলি আমরা আমাদের বরাবরের মতো যে কর্মসূচি ছিল, অর্থাৎ প্রচারণা প্লাস হচ্ছে ব্লকের কর্মসূচি সারা দেশে এবং সেন্ট্রাল, এগুলো হচ্ছিল। ওই দিনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা করেছিলাম, আমরা বিভিন্ন হলে বিভিন্ন ফ্যাকাল্টিতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা লিফলেট বিতরণ করেছিলাম। ৯ জুলাই ওই দিন সংবাদ সম্মেলনকে সফল করার জন্য আমরা সময় মতো পূর্ব নির্ধারিত সময়ে লাইব্রেরির সামনে উপস্থিত হই। ছাত্রনেতারা জানান, ধীরে ধীরে সবার মাঝে আন্দোলন ছড়িয়ে দিতে কৌশলী সিদ্ধান্ত নিতে হয়েছে তাদেরকে। যদি এইবার ব্যর্থ হই তাহলে তো আমরা আসলে আমাদের জন্য হয়তো আরো আমরা জানি না কত বছরের জন্য আমরা ব্যর্থ হব। প্রত্যেকটা সময় আমাদেরকে মরতে হবে, অথবা এবার আমরা সর্বোচ্চ চেষ্টা করে এই আন্দোলনটাকে আমাদেরকে সফল করতেই হবে। এ প্ল্যান বি প্ল্যান সি এভাবে আমাদের সাজানো ছিল, কে কোন স্পটে বাংলাদেশ ঢাকাকে কয়েকটি ভাগে ভাগ করে সেই আন্দোলন সংগ্রাম। দেখবেন প্রত্যেক দিনের আন্দোলন কিন্তু এক জায়গায় ছিল না। যেদিন দেখবেন যে শাহবাগে চরমভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা পুলিশ একসাথে রুখে ওরা আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে, আমরা পরদিন সেখানে আর সেই স্পটে থাকিনি। ৯ জুলাই সর্বাত্মক বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণার পর আন্দোলনের গতি বেড়ে যায় আরও খানিকটা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।